ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চ্যালেঞ্জের মুখে পড়েছে জামায়াত ইসলামের নেতৃত্বে গঠিত 11 দলীয় নির্বাচনী জোট। আসন সমঝোতা নিয়ে দলগুলোর মধ্যে অস্বস্তি দিন দিন স্পষ্ট হচ্ছে। 300 সংসদীয় আসনে এই জোটভুক্ত দলগুলো থেকে 600-র বেশি মনোনয়নপত্র জমা পড়ায় দলগুলোর মধ্যে দর কষাকষির সমীকরণ আরও জটিল আকার নিয়েছে। টানাপোড়েনের মধ্যেই জোটের অভ্যন্তরীণ সমঝোতা সংকট ঘিরে নানা জল্পনা ও আলোচনা ছড়িয়েছে। কেউ কেউ এতে তৃতীয় শক্তির ইন্ধন যোগানোর আশঙ্কা করছেন। ফলে ঐক্যের বার্তা থাকলেও বাস্তবে 11 দলীয় জোট এখনও বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রোববার জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ভোটের মাঠে লড়তে 10 দলীয় জোটের ঘোষণা দেন। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আগেই ছিল। অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি, জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি জোটে নতুন করে যুক্ত হয়। এই জোটভুক্ত কয়েকটি দলের দায়িত্বশীল বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দর কষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই দর কষাকষি চলবে। দলগুলোর নেতারা বলছেন, আগেই সমঝোতা হয়ে গেলে জোটে থাকার পরও একই আসনে সব দলের প্রার্থীদের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার ঘটনা ঘটত না। এতে সন্দেহ, অবিশ্বাস বা যে অসন্তোষ তৈরি হয়েছে তা থাকতো না। মনোনয়ন ফর্ম কেনার আগেই আসন সমঝোতা চূড়ান্ত হওয়া উচিত ছিল। এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আসন সমঝোতার বিষয়ে কিছুটা অসন্তোষ আছে। আগামী 19 জানুয়ারির মধ্যেই তা চূড়ান্ত হবে। এরপর পরবর্তী অবস্থান জানা যাবে। জোটের আসন সমঝোতার বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমকে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সবকিছু চূড়ান্ত হবে। আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট দেখছেন না তারা। জোট ভাঙার বিষয়ে কোনো তথ্য নেই। কিছু সংকট থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।